নমস্কার বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নিয়ে চলে এলাম নতুন একটি রেসিপি, সয়াবিনের কিমা। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন নতুন নতুন রেসিপি সবার আগে আপনার চ্যানেলে পৌঁছে যান। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, সয়াবিনের কিমা। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে জলে ফুটিয়ে নিয়ে হাতের সাহায্যে চিপে মিক্সি করে নেব। তো মিক্সি করা হয়ে গেলে এবার মশলা করে নেব। 4টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে আদা, 1 চামচ জিরে আর আধখানা পেঁয়াজ, একটা টমেটো কেটে মিক্সি করে নিয়েছি। এবার কড়াই গরম করে তেল দিয়ে দেবো। তেল আর আমি এখানে একটা আলু কুচি কুচিভাবে কেটে নিয়েছি। আলুটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে আলুগুলো ভেজে নেব। তো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটি পাত্রে তুলে রাখবো। এবার এখানে আমি একটা পেঁয়াজ, ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে তেলে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তাতে হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মির্চ পাউডার, স্বাদ মতো লবণ সমস্ত কিছু দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে যে সয়াবিনটাকে মিক্সি করে রেখেছি সেটাকে আমি আগে থেকে একটু ভেজে রেখেছি। এবার আমি সয়াবিনটাকে দিয়ে দেবো। দিয়ে আরেকটু 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো সয়াবিনটা পুড়ে যেতে পারে। তো ভাজা ভাজা হয়ে আসলে আগে থেকে যে আলুটাকে ভেজে রেখেছি সেই আলুটাকে দিয়ে আবার সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে। সমস্ত কিছু আরও 2 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আগে থেকে যে মিক্সিটা করে রেখেছি সেই মিক্সিটাকে দিয়ে দেবো। আমি এখানে মিক্সিটা পরে ব্যবহার করেছি, আপনারা আগেও দিতে পারেন। এবার সমস্ত কিছু 3 মিনিট ধরে মিশিয়ে নেব। মেশানো হয়ে আসলে এবার আমি একটি পাত্র দিয়ে ঢেকে রাখব। তো 5 মিনিট মতো ঢেকে রাখবো। ঢেকে তুলিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার আমি জল দিয়ে দেব। খুবই অল্প পরিমাণে জল দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এটা ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা একটা শুকনো ভাব চলে আসে। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে আমি ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। একটা কাঁচা লঙ্কা আমি চিড়িচিড়ি করে কেটে নিয়েছি। এবার উপর দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তো সয়াবিনের কিমা অনেকটাই শুকনো ভাব চলে এসছে। এই হলো আজকের রেসিপি, সয়াবিনের কিমা। আমার রেসিপি যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নিলে রেডি সয়াবিনের কিমা। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে সাপোর্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের রেসিপি সয়াবিনের কিমা। চ্যানেলটির পাশে থাকুন এবং সাপোর্ট করুন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেল। নিয়ে চলে আসবো নতুন একটি রেসিপি। চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটি সাপোর্ট করুন। ওকে, বাই বাই, টাটা। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ধন্যবাদ।